আসসালামু আলাইকুম। এখন হচ্ছে শুরু করব মেসেজ পাসিং বা ইন্টার প্রসেস কমিউনিকেশন। তো প্রথমে হচ্ছে আইপিসি কি সেটা একটু এক্সপ্লেন করে দিই। আমাদের টপিক হচ্ছে আইপিসি, ইন্টার প্রসেস কমিউনিকেশন। যদি কোনো একটা প্রসেস আরেকটা প্রসেসে কোনো ইনফরমেশন বা ডাটা পাঠাতে চায়, সেটাই হচ্ছে আইপিসি। যে দুটা প্রসেস থাকবে তারা কমিউনিকেট করবে যে আমি প্রসেস এ হয়তো বলবে যে আমি কিছু একটা কাজ করছি, এই হচ্ছে রেজাল্ট, এটা নিয়ে হয়তো প্রসেস বি কিছু একটা করবে, তো এটাকে তো প্রসেস বিকে জানাইতে হবে। তো এই জন্যই আর কি ইনফরমেশন পাস করার জন্য সিস্টেম নিয়ে আসা হয়। ইনফরমেশন এটা অনেকগুলো উপায়ে হইতে পারে। তো প্রথমে দিকে আসলে প্রসেস কীভাবে ইনফরমেশন পাঠাতে পারে। তো এই ধরলাম হচ্ছে এটা হচ্ছে একটা প্রসেসের অ্যাড্রেস স্পেস, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে আরেকটা প্রসেসের অ্যাড্রেস স্পেস। অ্যাড্রেস স্পেসের মধ্যে ওই প্রসেসের যতগুলো ইনফরমেশন থাকা দরকার সবই আছে। এখানে স্ট্যাক, এটা হচ্ছে প্রসেস এ, এটা হচ্ছে প্রসেস বি। এখানে স্ট্যাক থাকবে, হিপ থাকবে, কোড সেকশন থাকবে, মানে অ্যাড্রেস স্পেস তো আমরা আগে পড়ে আসছি। মানে ওই প্রসেসে যা যা ইনফরমেশন দরকার, যা যা স্টোরেজ দরকার সব এখানে আছে। তো এখন এই প্রসেস যদি বিয়ে করে মেসেজ পাঠাতে যায় তাহলে সেটা কীভাবে পাঠাতে পারবে, এটা দুটো ওয়েতে হ্যান্ডেল করা যায়। একটা হচ্ছে শেয়ার্ড মেমোরি, আরেকটা ওয়ে হচ্ছে মেসেজ পাসিং। এখন প্রথমে দেখি আসলে শেয়ার্ড মেমোরিটা কি। শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে হচ্ছে যে আচ্ছা, মানে প্রবলেমটা তো বলে আসেনি। প্রবলেম হচ্ছে যে একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমাদের যেহেতু কোনো একটা যদি এ বিকে কোনো মেসেজ পাঠায় তাহলে কী করবো, ডিরেক্টলি বি এর যে অ্যাড্রেস স্পেস আছে এখানে কিছু একটা ইনফরমেশন রাইট করে দেবো, তাহলে তো বি এখান থেকে রিড করতে পারবে, তাই না? মানে ডিরেক্টলি হচ্ছে আমি যদি যাকে মেসেজ পাঠাতে যাবো তার যে অ্যাড্রেস স্পেস ওইখানে আমি ডাটা রাইট করে দিব। কিন্তু এটা আসলে করা যাবে না, কারণ প্রত্যেকটা প্রসেস তাদের অ্যাড্রেস স্পেসের বাইরে অন্য কোনো কিছু অ্যাক্সেস করতে পারে না। আমরা যখন মেমোরিতে পড়ে আসছিলাম তখন ছিল যে অ্যাড্রেস স্পেসের বেস একটা অ্যাড্রেস ছিল, বেস অ্যাড্রেস, আর হচ্ছে অ্যাড্রেস স্পেসের লেংথ ছিল। তো যখন কোনো একটা অ্যাড্রেস অ্যাক্সেস করা হয় তখন এই দুটা যোগ করে দেখা হয় যে আমি নতুন যে অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে চাইতেছি সেটা এই লিমিটের ভিতরে আছে কিনা। যদি লিমিটের ভিতরে না থাকে তাহলে কিন্তু ওএস ওইটাকে ব্লক করে দেয়। সো আমি যে চাইলাম যে ডিরেক্টলি আরেক প্রসেসের অ্যাড্রেস স্পেসে স্টোর করে দেবো, এটা হবে, এটা আমি করতে পারবো না, ওএস এটাকে অ্যালাউ করবে না। তো এই ক্ষেত্রে এই জন্য আর কি প্রথম সলিউশন আসে, এটা হচ্ছে শেয়ার্ড মেমোরি। এখানে কী করবো, একটা ওভারল্যাপিং মেমোরি রেখে দেবো। তো এই যে যদি এখানে দুইটা অ্যাড্রেস স্পেস একটা রিজন ওভারল্যাপ থাকে, যে এই পার্টটা কিন্তু দুজনের ক্ষেত্রে কমন। তো দুজনের ক্ষেত্রে যেহেতু কমন, তাহলে এও এখানে রাইট করতে পারবে, বিও এখানে রিড করতে পারবে। তো যদি এ বিকে কিছু পাঠাতে চাই তাহলে ও কী করবে, এই শেয়ার্ড মেমোরি রিজনে ডাটা স্টোর করবে। ডাটা যদি ডাটা স্টোর করলে বি তো এখান থেকে ডিরেক্টলি রিড করতে পারবে, কারণ এই যে মেমোরি লোকেশনটা আছে সেটা বি এর অ্যাড্রেস স্পেসের ভিতরে আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারতেছি। শেয়ার্ড মেমোরি হচ্ছে একটা ওভারল্যাপ রিজন থাকবে। তো এটা একটা দুইটা প্রসেসের মধ্যে দেখাতাম। যদি মাল্টিপল প্রসেস থাকতো কী হতো, তাহলে এর ক্ষেত্রে যদি আরেকটা প্রসেসের কমিউনিকেট করতে চাই তাহলে হয়তো এখানে আরেকটা ওভারল্যাপ রিজন লাগবে। তো এখান থেকে হয়তো তিনটা ইন্ডিভিজুয়াল দেখানো, তারা যদি প্রসেস এখানে আনি তাহলে তো আরও অনেক ওভারল্যাপ রিজন লাগবে। তো এই ক্ষেত্রে এই ওভারল্যাপ রিজনগুলো ম্যানেজ করা খুবই কষ্টকর হয়ে যায়, যার কারণে শেয়ার্ড মেমোরি রিসোর্সটা আমরা এখন ইউজ করবো না। তো আমরা এখন কি ইউজ করবো হচ্ছে মেসেজ পাসিং। এটা মেসেজ পাসিংয়ের ক্ষেত্রে কী হবে, আমি যদি আবার অ্যাড্রেস স্পেসটা আবার আঁকি, এই ছিল প্রসেস এ এর অ্যাড্রেস স্পেস, এই হচ্ছে প্রসেস বি এর অ্যাড্রেস স্পেস, ঠিক আছে? বি এর অ্যাড্রেস স্পেস। তো এখানে কী করবো, এখানে কোনো ওভারল্যাপ রিজন থাকবে না, আমরা আলাদা একটা অ্যাড্রেস নিব যেটা হচ্ছে ওএস ম্যানেজ করবে। ওএস একটা ডেডিকেটেড জায়গা রেখে দিবে, যার মধ্যে এটা একটা মেল বক্সের মতো, যে প্রত্যেকটা যে দুটা প্রসেস কমিউনিকেট করবে তার একটা শেয়ার্ড মেল বক্স ইউজ করবে। এই যে ধরুন এখানে একটা মেল বক্স আছে, এখানে আরেকটা মেল বক্স। তো এখানে আমি তিনটা মেল বক্স দেখাইছি। তখন যদি এ আর বি কমিউনিকেট করতে চায়, তারা হচ্ছে এ যখন স্টোর করবে এই মেল বক্সে স্টোর করবে, আর বি যখন রিড করবে তখন এই মেল বক্স থেকে রিড করবে, ঠিক আছে? তো তাদের মধ্যে ওভারল্যাপ কোনো রিজন লেখা রাখতেছে না, তারা একটা
আলাদা মেমোরি রিজন ইউজ করতেছে, যেটা কি ওএস ম্যানেজ করবে। আমি শুধু বলবে ওএসকে যে আমি এই বি পোর্ট বা এই মেল বক্স, এই ইন্টারনেটকে বলা হয় মেল বক্স, অথবা জিনোর ক্ষেত্রে আমরা বলবো পড়ার কি বলবো, এগুলোকে পোর্ট বলা হয়। আমরা এই পোর্টের ভিতরে একটা জায়গা থাকবে মেমোরি স্টোর করার জন্য, মেসেজ স্টোর করার জন্য। আমি ওএসকে বলবো যে আমি এই পোর্টে আমি একটা মেসেজ স্টোর করতে যাচ্ছি। ওএস কী করবে, এই যে এই পোর্টের ভিতরে যে ডেডিকেটেড জায়গা আছে ওই জায়গার ভিতরে ওই মেসেজটা স্টোর করে রাখবে। পরবর্তীতে যখন বি ওটা রিড করতে যাবে, ওএস বলবে আমি এই পোর্ট থেকে ডাটা রিড করতে যাচ্ছি, তো ওএস এখান থেকে ডাটা পাঠিয়ে দিবে। তো আগে কী হতো যে ডিরেক্টলি শেয়ার যে মেমোরি রিজন, এখানে কিন্তু ওএসের কোনো দরকার ছিল না। আমি ডিরেক্টলি এখানে ডাটা স্টোর করলাম, বি ওখান থেকে রিড করে নিয়ে দিত। কিন্তু এখন যে মেসেজ পাসিং সিস্টেম, এখানে আমার ইন্টারমিডিয়েটারি ওএসকে লাগবে। ওএসকে ছাড়া আমি এখান থেকে রিড করতে পারবো না, কারণ এটা কার্নেল স্পেসে থাকে। ওএস এই জিনিসটাকে ম্যানেজ করে। সো এখানে যে স্টোর অপারেশন অথবা এখানে রিড অপারেশন, এগুলো হবে একটা সিস্টেম কল। তো এই ছিল কি করতে চাচ্ছি, মেসেজ পাসিং করতে যাচ্ছি। এখন মেসেজ পাসিংয়ের ক্ষেত্রে যে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা, এই ইমপ্লিমেন্ট করারও দুটো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে প্রসেস টু প্রসেস কমিউনিকেশন। আচ্ছা আচ্ছা প্রসেস টু প্রসেস। আর একটা হচ্ছে মেল বক্স লিখি। তো প্রসেস টু প্রসেস যেটা, এটাকে বলা হয় লো লেভেল মেসেজ পাসিং। আর মেল বক্স যেটা একটু দেখালাম, এটা হচ্ছে হাই লেভেল মেসেজ পাসিং। তো লো লেভেলটা হচ্ছে এখানে ডেডিকেটেড একটা আলাদা যে মেল বক্স ইউজ করছিলাম, এটা ইউজ না করে যে প্রসেস কন্ট্রোল ব্লক আছে ওইখানে আমি ডিরেক্টলি মেসেজটা স্টোর করে দিব। বাট একটু পুরো আর কি ডিটেলসে দেখাবো যখন স্লাইডে যাব। তো দুটা কাজ হচ্ছে মোটামুটি এইটাই। তবে হ্যাঁ, আচ্ছা যখন স্লাইডে যাবো তখন ডিটেলস দেখা যাবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছি আমি এখানে আর কি টোটালি কী কী করবো। এখন আর কি স্লাইডে যাই। এটা হচ্ছে মেসেজ পাসিং, এটা হচ্ছে লো লেভেল মেসেজ পাসিং। এটা শুরু করতেছি। We use the term message passing as a form of inter-process communication, which one process transfer usually a small amount of data to another. একটা প্রসেস আর একটা প্রসেসকে ডাটা পাঠাবে। ওকে, ইন সাম সিস্টেম আমরা একটা মেল বক্স ইউজ করি, যেটা হাই লেভেল মেসেজ পাসিং, যে পরের স্লাইড যেটা ওইখানে দেখাবো। তো এই স্লাইডে শুধুমাত্র প্রসেস টু প্রসেস কমিউনিকেশন বা লো লেভেল নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে ইন আদার সিস্টেমস a message must be addressed directly to a process. তো এখানে আবার দুই টাইপের বলা আছে, একটা হচ্ছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস হচ্ছে আমি মেসেজকে পাঠাইতে পারবো, যদি আমি মেসেজটা পাঠাইতে না পারি তাহলে আমি এখন ওয়েট করবো। মানে যতক্ষণ আমি মেসেজ পাঠাইতে পারতেছি আমি অন্য কিছু করবো না। যখন আমি মেসেজ পাঠাইতে পারবো একবারে, তখনই আমি আমার নেক্সট ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করবো। আর রিসিভারের ক্ষেত্রে কী হবে, সে যদি কোনো মেসেজ রিসিভ করতে সে যতক্ষণে রিসিভ করতে পারতেছে ততক্ষণ সে অন্য কিছু করবে না। তো ধরি রিসিভারের ক্ষেত্রে এরকম কিছু করছিল, তারপরে এখানে আসছে রিসিভ, তারপরে এখানে আর কিছু করছিল। এখন দেখা গেলো সে যে রিসিভ করতে যাচ্ছে তার জন্য কোনো ডাটা নাই, কিন্তু যেহেতু ডাটা নাই সে এখানে লুপে থাকবে, সে আর আগাবে না। ঠিক আছে, যদি সে আর না আগায় এখানে আটকে থাকে, তো এটাকে বলা হচ্ছে সিনক্রোনাস সিস্টেম। আর অ্যাসিনক্রোনাস সিস্টেম হচ্ছে যখন কোনো একটা মেসেজ আসবে তখন এই রিসিভারের ক্ষেত্রে যেটা বলি, রিসিভারকে তখন নোটিফাই করা হবে যে কোনো একটা মেসেজ আসছে, পরে রিসিভার ওই মেসেজ দিয়া কিছু একটা করলে সেটা তার ব্যাপার, কিছু একটা করতে পারবে। তো ডিস্টিংশন হচ্ছে যে সিনক্রোনাসের ক্ষেত্রে আমি সেন্ড করি বা রিসিভ করি, যদি আমি এই কাজটা না করতে পারি তাহলে আমি এখন আটকে থাকবো, আমি আগাবো না। আর অ্যাসিনক্রোনাসে হচ্ছে আমি মেসেজ সেন্ড ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, কিন্তু করার পরে আমি পরের ক্ষেত্রে চলে আসছি, ওটা কমপ্লিট হয়েছে কি হয় নাই আমার এখন দেখার বিষয় না। সেন্ডারের ক্ষেত্রে সেন্ড সামথিং ডাটা দিল, তো সেই ইনস্ট্রাকশন করার পরে সে পরে চলে যাবে, পরেগুলো এক্সিকিউট করতে থাকবে। এটা যখন দেখা যাবে মেসেজ বক্স খালি হয়ে গেছে, তখন সে এটা অটোমেটিক চলে যাবে, এটার জন্য আর এই প্রসেসটা ব্লক হয়ে থাকবে না। এটা হচ্ছে সিনক্রোনাস সিস্টেম। ওকে, যে মেসেজ যখন অ্যারাইভ হবে তখন আর কি রিসিভারকে ওটা নোটিফাই করা হবে যে একটা মেসেজ আসছে। আর রিসিভার জানা দরকার নেই যে কতগুলা মেসেজ আগে থেকে আসতেছে, এটা ওর জানা দরকার নেই। ও যখন মেসেজ আসবে তখন ওটা ঠিক করবে যে আসলে কী করবে এটা নিয়ে। ওকে, এখন জিনু এই মেসেজ পাসিং সিস্টেমের ক্ষেত্রে দুইটা
ওয়ে সাপোর্ট করে, একটা হচ্ছে ফুল সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে পার্শিয়াল অ্যাসিঙ্ক্রোনাস। পার্শিয়াল অ্যাসিঙ্ক্রোনাসটাও এই স্লাইডে আছে, একটু দেখাবো এখানে পরে আসতেছি। তো এখন তো দেখতেছিলাম প্রসেস টু প্রসেস, এখানে জিনো একদম লিমিট করে দিচ্ছে যে একটাই মাত্র মেসেজ পাঠাইতে পারবো, একটা বেশি মেসেজ পাঠাতে পারবো না। আর মেসেজের সাইজ খুব সম্ভবত ছিল 4 বাইট, 32 বিট। সো 32 বিটের মেসেজ মানে প্রসেস টু প্রসেস কমিউনিকেশনে আমি একটার বেশি মেসেজ কাউকে পাঠাতে পারবো না। সো আমার 3টা প্রসেস ছিল এ বি সি। বি অলরেডি একে একটা মেসেজ পাঠাই দিচ্ছে, এখন সি যদি কোনো মেসেজ পাঠাতে আসে সে পাঠাতে পারবে না। সে এখানে যেহেতু সিঙ্ক্রোনাস সিস্টেম দেখতেছি, সি এখানে ওয়েট করবে যে আমি এত মেসেজ পাঠাতে পারতেছি না, আমি ওয়েট করি। তো এ যখন ওই মেসেজটা রিসিভ করে ফেলবে তখন তার এই মেসেজ বক্সটা খালি হয়ে যাবে, তখন সিও এখানে মেসেজ পাঠাবে। পাঠাইলে এরপরে সি তার বাকি কোডগুলো এক্সিকিউট করা শুরু করবে। তো এখানে লিমিটগুলো আবার বলছে লিমিটেড মেমোরি সাইজ, যে কেবলমাত্র ইচ মেসেজ কনসিস্টেন্ট সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে ওয়ার্ডের সাইজ কত, 64 বিট মেবি, যাই হোক ফিক্স সাইজ, সামনে একটু বোঝা যাবে। আর কোনো মেসেজ কিউ নেই, কেবলমাত্র একটা মেসেজে পাঠাতে পারবে। ফার্স্ট মেসেজ সিমেন্টিক্স, যদি সেভারাল মেসেজ পাঠানো হয় কেবলমাত্র প্রথমটাই আসবে, আর বাকিগুলো subsequent senders do not block। আচ্ছা কি বলছে, if several messages are sent, তো এখানে বলছে যে যদি মাল্টিপল মেসেজ আসে তাহলে কেবলমাত্র প্রথমটাই স্টোর হবে। সো প্রথমটা যেহেতু স্টোর হবে, বাকিগুলো বলতেছে সাবসিকুয়েন্ট রেন্ডার্স ডো নট ব্লক, তার মানে আর কি ওগুলো ব্লক হবে না, মানে মেসেজ পাঠাতে পারবে না কিন্তু তারা এক্সিকিউট হতে থাকবে। সো কোডে গেলে এটা আরেকবার রিভিউ করবো কি বলছে। The concept of first message semantics makes the mechanism useful for several reasons. আচ্ছা এখানে বলছে যদি একটা প্রসেস যদি কোনো ইভেন্টের জন্য মাল্টিপল ইভেন্ট হতে পারে, ইভেন্ট 1, ইভেন্ট 2, ইভেন্ট 3, তো একটা প্রসেস কোন ইভেন্ট অকার হয়েছে সেটা অনুযায়ী কিছু একটা কাজ করবে। তো এই যদি ফার্স্ট মেসেজ সিমেন্টিক্স ইউজ করি তাহলে এই জিনিসটা ইজিলি করা যায়। যে প্রসেস আগে মেসেজ পাঠাতে পারবে, প্রত্যেকটা কি ইভেন্ট ইউনিক মেসেজ পাঠাবে, যেই ইউনিক মেসেজটা আগে পাঠাবো তাহলে বোঝা যাবে যে এই ইভেন্টটা অকার হয়েছে, তাহলে আমি ওই ইভেন্টের করসপন্ডিং কোনো একটা অ্যাকশন নেব, এটা এখানে বলছে। তো এখন 3টা ফাংশন আছে এখানে, সেন্ড, রিসিভ, আচ্ছা রিসিভ, ক্লিয়ার, এই 3টা ফাংশন দিয়ে প্রসেস টু প্রসেস কমিউনিকেশন কমপ্লিট হয়েছে। সেন্ড কী করবে, এই যা বললাম, যেই প্রসেসকে আমি মেসেজ পাঠাবো তার প্রসেস আইডি নিবে আর মেসেজ নিয়ে ওই প্রসেসের কাছে মেসেজ পাঠিয়ে দিবে। রিসিভ কী করবে, আমি রিসিভের ভিতরে প্রসেস আইডি দিব, দিয়ে হচ্ছে আমার যে কোনো মেসেজ যদি থাকে তাহলে মেসেজ রিটার্ন করবে। এখন এইখানে যে রিসিভ যে ফাংশনটা আছে এটা হচ্ছে ব্লকিং, মানে আমি কোনো একটা মেসেজ নিতে চাচ্ছি কিন্তু কোনো মেসেজ আসলে আসে নাই, তখন এইখানে ব্লক হয়ে থাকবে, মানে লুপে থাকবে, সে আর কি এখান থেকে বেরোতে পারবে না, নেক্সট কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাস। আর এখানে রিসিভ ক্লিয়ার কী করবে, যদি কোনো মেসেজ না থাকে তাহলে একটা ডিফল্ট মেসেজ ওকে পাঠিয়ে দিবে। তো এই যে পার্শিয়াল এখন এটাকে যে বলা হচ্ছে পার্শিয়াল অ্যাসিঙ্ক্রোনাস। পার্শিয়াল অ্যাসিঙ্ক্রোনাস বলা হয়েছে কারণ হচ্ছে যদি ওয়েট করতেছে না, ওয়েট না করার কারণে একে পার্শিয়াল বলা হয়েছে, কিন্তু ফুল সিঙ্ক্রোনাস কারণ হচ্ছে আসলে ফুল সিঙ্ক্রোনাস এখানে ইমপ্লিমেন্ট করা হয়নি, মানে জিনোতে যা আছে সব পুরোটাই মেসেজ পাসিং সিঙ্ক্রোনাস। তো এখানে যেহেতু একটা জেনারিক মেসেজ পাঠাতেছে এটাকে বলা হয়েছে পার্শিয়াল অ্যাসিঙ্ক্রোনাস। তো যা বললাম এখানেই বলা হয়েছে ওইটা। তারপরে আসি, এখন একটা প্রসেস যে আর কি কোনো মেসেজের জন্য ওয়েট করতেছে তাকে কোন স্টেটে রাখবো, এখানে আর কি এক্সপ্লেন করা হয়েছে যে যদি কোনো প্রসেস মেসেজের জন্য ওয়েট করে তাকে প্রসেস রিসিভ স্টেটে রাখবো। এখন কেন রাখবো সেটা এখানে কি এক্সপ্লেন করছে, যে অলরেডি যে এক্সিস্টিং স্টেট ছিল, যে রেডি প্রসেস করার জন্য, কিন্তু আমাদের যে কারেন্ট প্রসেস আছে সে মেসেজ রিসিভ করতে যাচ্ছে, সে তো আসলে রেডি না, তার আর মেসেজ দরকার, মেসেজ না হলে সে আগাইতে পারতেছে না, সো এটা ইউজ করতে পারবো না। প্রসেস কারেন্ট ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে আমার মেসেজ দরকার, মেসেজ না হলে লাগাইতে পারতেছি না। তারপর আরেকটা কিছু কি লাস্ট সিনক্রোনাইজেশনের সময় দেখছিলাম যে ওয়েট হচ্ছে সেমাফোরের জন্য ওয়েট করতেছি, কিন্তু আমি তো সেমাফোরের জন্য ওয়েট করতেছি, আমি ওয়েট করতেছি মেসেজের জন্য। সো এই
স্টেটটাও ইউজ করা যাবে না। তো আমরা একটা নতুন একটা স্টেট নিয়ে আসি, প্রসেস রিসিভ, এটাই আমরা ইউজ করব। তো এই ডায়াগ্রামটা আগে সিনক্রোনাইজেশনের সময় এইটুক ছিল, এখন হচ্ছে নতুন একটা স্টেট নিয়ে আসছে যে কারেন্ট প্রসেস যদি কোনো কিছু রিসিভ করতে যায় তাহলে যে রিসিভিং স্টেটে থাকবে, যদি কোনো ডাটা পায় তাহলে হচ্ছে রেডি স্টেটে চলে আসবে। ওকে, এই যে এখানে বলছে মোস্ট অপারেটিং সিস্টেম ডো নট পারমিট a sender to place a message in a receiver's address space because allowing a process to write into the memory location of another process poses a security threat। একদম শুরুতে যেটা এক্সপ্লেন করলাম যে একটা প্রসেস আর একটা প্রসেসের অ্যাড্রেস স্পেসে কিছু রাইট করতে পারবে না। মানে আরেকটা জিনিস বলছে যে এ মেসেজ ক্যানট বি স্টোরড ইন সেন্ডার্স মেমোরি, মানে যে মেসেজ সেন্ড করতেছে তার মেমোরিতে এই মেসেজটা রাখা যাবে না, কারণ রাখলে ওই যে সেন্ড করতেছে সে হয়তো এক্সিট নিয়ে নিতে পারে, প্রোগ্রাম শেষ হয়ে যেতে পারে, তখন ওই মেসেজটা আর খুঁজে পাওয়া যাবে না, তার কোনো এটাও রাখা যাবে না। তো এই স্লাইডে মূলত এক্সপ্লেন করেছি যে আমি মেসেজটাকে কই স্টোর করবো, আমি যে মেসেজ সেন্ড করতেছি মেসেজটা কোথায় স্টোর করবো। যে এই মেসেজ পাসিং সিস্টেম রিকোয়ার্স এগ্রিমেন্ট বিটুইন সেন্ডার আর রিসিভার, কোথায়, বিকজ এ সেন্ডার মাস্ট স্টোর এ মেসেজ ইন a location from which the receiver can extract the message। তারপরে তো পরে বলছে যে আমাদের সিস্টেমে কেবলমাত্র একটা মেসেজ পাঠাতে পারবে এমন একটা জায়গা রাখছি, এটা হচ্ছে যে রিসিভার প্রসেসের যে প্রসেস কন্ট্রোল ব্লক আছে ওইখানে আমরা স্টোর করব। ওকে, তারপরে বলতেছি ইমপ্লিমেন্টেশন অফ সেন্ড ফাংশন। তো ডিপোজিট এ মেসেজ, সেন্ড ফার্স্ট চেকস দ্য রিসিপিয়েন্ট প্রসেস এক্সিস্ট। এখানে নিয়ে আসি, এটা হচ্ছে জিনোর কোড। এখানে হচ্ছে যে প্রসেস এন্ডে যেটা ছিল এখানে অনেক কিছুই আছে, আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে এই যে প্রসেস মেসেজ আর হচ্ছে প্রসেস হ্যাজ মেসেজ। প্রসেস হ্যাজ মেসেজ যেটা এটা ডিফাইন করবে যে যে এই প্রসেসের জন্য কোনো মেসেজ অলরেডি পেন্ডিং আছে কিনা, যে বা আমার কোনো মেসেজ আছে কিনা, আনরিড কোনো মেসেজ আছে কিনা। আর প্রসেস মেসেজ হচ্ছে যে অ্যাকচুয়াল মেসেজ ওইটা। তো এখন যদি অ্যাকচুয়াল সেন্ড ফাংশন ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে প্রথমে দেখব যে সেন্ড ফাংশন কী কী প্যারামিটার নেবে। এটা হচ্ছে একটা প্রসেস আইডি নেবে যে আমি তাকে মেসেজ পাঠাতে যাচ্ছি, আর হচ্ছে কি মেসেজ পাঠাতে যাচ্ছি সেটা নেবে। তো প্রথমে চেক করবো যে প্রসেস আইডিটা ঠিকঠাক মতো আছে কিনা, এটা একটা ভ্যালিড প্রসেস কিনা। প্রসেস আইডি চেক হলো, তারপর চেক করবো যে আমি যাকে মেসেজ পাঠাতে চাচ্ছি তার আনরেড কোনো মেসেজ আছে কিনা। সেটা কীভাবে চেক করবো, যে প্রসেস হ্যাজ মেসেজ দিয়ে। তাহলে আমি প্রথমে প্রসেস আইডি ঠিক আছে কিনা এটা চেক করলাম। ভ্যালিড আইডি, তারপর চেক করব মেসেজ এমটি কিনা, মেসেজ বক্স এমটি কিনা। মেসেজ বক্স এমটি যদি হয় তাহলে ফাইনালি মেসেজ সেন্ড করব। তারপর হচ্ছে এখন মেসেজ যে আমি সেন্ড করতেছি সে যদি অলরেডি মেসেজ রিসিভ কোনো স্টেটে থাকে, যে সে চাচ্ছে সে আমি মেসেজ পাঠানোর আগে সে মেসেজ রিসিভ করতে যাচ্ছিল, তখন তো সে ওয়েট করতে থাকলো তাকে যে প্রসেস রিসিভ যে স্টেট একটু আগে বললাম, প্রসেস রিসিভ না ওয়েট ছিল মেবি, হ্যাঁ প্রসেস রিসিভ স্টেট ছিল। প্রসেস রিসিভ স্টেট থেকে এখান থেকে প্রসেস রেডিতে নিয়ে আসতে হবে, কারণ যদি প্রসেসে রেডিতে না নিয়ে আসি তাহলে কিন্তু সেই মেসেজ রেডিট করতে পারবে না। তো এর হচ্ছে চেঞ্জ স্টেট। তো এই 4টা কাজ আমাদের করা লাগবে মেসেজ সেন্ড করার জন্য। ওকে, স্লাইডে তাই বলছে একটু জায়গা বললাম যে প্রথমে চেক করেছে যে অ্যাকচুয়াল রিসিপিয়েন্ট প্রসেস এক্সিস্ট করে কিনা। ইফ দেন চেকস দেন এনশিওর দ্য প্রসেস ডাজ নট হ্যাভ মেসেজ আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে কোনো পেন্ডিং মেসেজ আছে কিনা। ওকে, এই যে প্রসেস হ্যাজ মেসেজ চেক করবে, যদি কোনো আউটস্ট্যান্ডিং মেসেজ না থাকে তাহলে ডিপোজিট আ নিউ মেসেজ টু দ্য প্রসেস মেসেজ ভেরিয়েবল অ্যান্ড সেট দ্য প্রসেস হ্যাজ মেসেজ টু ট্রু ইন্ডিকেটেড অ্যাট এ মেসেজ ইজ ওয়েটিং। ফাইনালি যদি রিসিপিয়েন্ট
প্রসেসের জন্য ওয়েট করতে থাকে, তাহলে একটা দুইটা স্টেটে থাকতে পারে, একটা হচ্ছে রিসিভ আর একটা রিসিভ উইথ টাইমার। যদি হয় তাহলে সেন্ড কল রেডি টু মেক দ্য প্রসেস রেডি, মানে যদি রিসিভ স্টেটে থাকে তাহলে হচ্ছে রেডি করে দিব। আরেকটা স্টেট আমি বলি না, সেটা হচ্ছে রিসিভ উইথ টাইমার। রিসিভ উইথ টাইমারের কাজ ছিল যে আমি রিসিভ করতে যাচ্ছি কিন্তু একটা নির্দিষ্ট টাইম লিমিট আছে, যদি এই টাইম লিমিটের ভিতরে আমি রিসিভ করি তাহলে তো ভালো, আর যদি টাইম লিমিটের ভিতরে মেসেজ রিসিভ না করি তাহলে আমি মেসেজ রিসিভ করবো না, আমি কন্টিনিউ করবো, মানে আমি এখানে ওয়েট করবো না, আমি আমার অন্য কাজ করতে থাকবো। তো এই জন্য রিসিভ উইথ টাইমার স্টেটটা ইউজ করা হয়। এখন রিসিভ উইথ টাইমার ইউজ করলে ওটা হচ্ছে স্লিপ মোডে চলে যায়। এটা যখন প্রসেসের স্টেট দেখানো হয়েছিল তখন আর কি এই প্রসেসের মোর প্রসেস স্লাইড ওইখানে মেবি এই স্টেটটা ছিল যে স্লিপ করলে কি হয়। তো যদি প্রসেস উইথ টাইমার থাকে তাহলে কিন্তু সে কিন্তু অন্য একটা কিউতে আছে, তো ওই স্লিপ স্টেট থেকে তারা সরাতে গেলে ওই স্লিপ যে কিউ ওইখান থেকে তারা সরাতে হবে। তো এই স্টেট থাকলে দুইটা এক্সট্রা কাজ করতে হবে, তো এক্সট্রা ওয়ার্ক। তো মোটামুটি স্টেপগুলো পাই গেছে, এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন দেখবো। এটা হচ্ছে একটা সিস্টেম কল, কারণ হচ্ছে আমি ডিরেক্টলি আরেকটা প্রসেস কন্ট্রোল ব্লকে কিছু করতে পারবো না, ওএস এর হেল্প নিতে হবে, যার কারণে এটা হচ্ছে একটা সিসকল, এখানে একটা স্পেস হবে, সিসকল স্পেস সেন্ড, একটা পিআইডি নিবে, মেসেজ নিবে। প্রথমে ইন্টারাপ্ট ডিসেবল করার জন্য মাস্ক নিল, তারপরে হচ্ছে রিসিপিয়েন্ট যে প্রসেস তার পিসিবি ভেরিয়েবল ডাটা স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিছে, তারপরে মাস্ক ডিসেবল করলো, তারপর চেক করতেছে পিসিবিটা মানে ওই প্রসেসটা এক্সিস্ট করে কিনা। এটা হচ্ছে ইজবেট পিআইডি আরও আগের অনেক করে দিচ্ছিল, এখানে এক্সপ্লেন করতেছি না। তারপরে হচ্ছে যদি ভ্যালিড প্রসেস হয় তাহলে ওই প্রসেসের যে প্রসেস কন্ট্রোল ব্লক পিসিবি ওইটা এখানে যে প্রসেস পয়েন্টের ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিছি। তারপরে চেক করতেছি যে ওই প্রসেসটা চেক ইফ প্রসেস এক্সিস্ট অ্যান্ড নট পেন্ডিং মেসেজ। আবার চেক করতেছি, আগে তো চেক করেছিলাম পিআইডি ভ্যালিড কিনা, এখন হচ্ছে ওই পিআইডিটা আসলে অ্যাকচুয়াল প্রসেস এক্সিস্ট করে কিনা। আমি এখানে চেক করার মাঝখানে হয়তো কোনো কারণে এক্সিট নিয়ে নিতে পারে, কারণ আমি কিন্তু এই যে মাস্ক ওকে রিজলভ করলাম, ওকে নাই, ওকে চেক করতেছি যে প্রসেসটা আসলে এক্সিস্ট করে কিনা। যদি প্রসেস এক্সিস্ট না করে তাহলে মাস্ক রিস্টোর করবো, রিস্টোর করে একটা এরর দিব। অথবা দেখা গেলো প্রসেস ঠিক আছে কিন্তু প্রসেসের কোনো মেসেজ আছে, তাহলে আমি এখান থেকে এই লুপের ভিতরে ঢুকলে এখান থেকে এক্সিট নিয়ে নিবে। তো এটা হচ্ছে কি বলে চেক করতেছে যে আমি আগাইতে পারবো কিনা, যদি আগাইতে না পারি তাহলে এখানেই ব্রেক নিয়ে নিবে। তো যখন এখানে আসবে তখন কী কী চেক কমপ্লিট হয়েছে, প্রসেস ঠিক আছে, প্রসেসের আইডি ঠিক আছে, প্রসেস কন্ট্রোল ব্লকও ঠিক আছে, আর প্রসেসের কোনো মেসেজ নেই। তখন কী করবো, যে প্রসেসের ভিতরে যে প্রসেস মেসেজ ওইখানে আমার যে অ্যাকচুয়াল মেসেজটা আছে পাস করা হয়েছে ওই মেসেজটাকে স্টোর করে দেবো, আর বলে দেবো যে প্রসেসের ভিতরে একটা মেসেজ আসছে ওটা ট্রু করে দেবো। ট্রু করে দেওয়ার পরে এই যে দেখলাম যে দুইটা স্টেট থাকলে আমাদের এক্সট্রা কিছু কাজ করা লাগবে। প্রথমে চেক করতেছি যে সে রিসিভ স্টেটে ছিল কিনা। যদি রিসিভ স্টেটে থাকে তাহলে শুধু আমি তাকে রেডি করে দিলে কাজ শেষ হয়ে যাচ্ছে। আর যদি সে প্রসেস রিসিভ টাইমার থাকে তাহলে তাকে আনস্লিপ করা লাগবে আগে, যে ঘুম থেকে জাগাইতে হবে, তারপরে রেডি করতে হবে। ওকে, তারপর হচ্ছে রিস্টোর মাস্ক, রিটার্ন, ওকে, কাজ শেষ। এই ছিল টোটাল সেন্ডিংয়ের প্রসেস। তো যেহেতু দেখলাম তাহলে রিসিভে কী করা লাগবে, তখন রিসিভের ক্ষেত্রে চেক করা লাগবে যে হ্যাজ মেসেজ CEIVE মেসেজ আছে কিনা চেক করবো, যদি মেসেজ থাকে তাহলে হচ্ছে মেসেজ রিটার্ন করবো, আর না হইলে যেহেতু শুধু রিসিভ দেখতেছি তাহলে না হইলে এখানে ওয়েট করব। আর যদি রিসিভ ক্লিয়ারের ক্ষেত্রে কি হইতো, চেক করতো মেসেজ আছে কিনা, যদি মেসেজ থাকে তাহলে তো মেসেজ পাঠাইলো, আর না হইলে একটা জেনারিক ওকে পাঠাই দিবে। আর যেহেতু আগের যে চেক টেক অনেক কিছু ছিল এগুলো থাকবে, পিআইডি ভ্যালিড কিনা, প্রসেস কন্ট্রোল ব্লক ঠিকঠাক মতো আছে কিনা এগুলো চেক করবে। তারপরে দেখি তাও কি বলছে এখানে, রিসিভ ক্লিয়ার টু অবটেইন, রিসিভ examine the process table entry for current process and uses process has message এই ভেরিয়েবল দিয়ে চেক করতেছে যে মেসেজ আছে কিনা। তারপরে হচ্ছে রিসিভ হচ্ছে যে প্রসেস স্টেট চেঞ্জ করে প্রসেস রিসিভে, কারণ আমি এখন রিসিভ করতে যাচ্ছি। অ্যান্ড কল রিসেট টু অ্যালাউ আদার প্রসেসেস টু রান ইফ নো, আচ্ছা যদি কোনো মেসেজ না পাই তাহলে কি বললাম, সে ওয়েট করবে, ওয়েট করার জন্য তার স্টেট চেঞ্জ করে দিচ্ছে প্রসেস রিসিভে, আর রিসেট কল করবে।
তারপর কি বলছে, when another process sends the receiving process a message, the call to reset returns. Once execution passes to the if statement, receive extract the message, set process has message to false, returns. ওকে, সো প্রসেস রিসিভ স্টেটে ছিল যখন সেখানে যেটা বলছে যে এখানে হয়তো রিসেট কল করা হয়েছে। শুরু থেকে আসি, প্রথমে যে ভেরিয়েবল কিছু নিয়েছে, যে মাস্ক ছিল, তারপরে প্রসেস পয়েন্টার ছিল, আর হচ্ছে একটা ভেরিয়েবল মেসেজ যেটার মধ্যে আমি ইনকামিং মেসেজটা স্টোর করবো। মাস্ক রিজলভ করলাম, প্রসেস টেবিল থেকে প্রসেস পয়েন্টার নিলাম। তারপর চেক করবো যে মেসেজ যদি না থাকে, আমি তখন মেসেজ, এটা কিন্তু ব্লকিং বা সিনক্রোনাস, তো যদি মেসেজ না থাকে তাহলে আমি আমার স্টেট চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে রিসেট কল করবো। রিসেট কল করলে অন্য প্রসেস এক্সিকিউট হইতে থাকবে। এক্সিকিউট হইলে হয়তো কোনো না কোনো প্রসেস আমাকে মেসেজ পাঠাবে। এখন যখন মেসেজ পাঠাবে তখন কিন্তু আমার স্টেটটা চেঞ্জ করে দিবে। একটু আগে দেখে আসলাম, যদি আমাকে কোনো কেউ মেসেজ পাঠায় আর আমার স্টেট যদি প্রসেস রিসিভ থাকে তাহলে আমাকে রেডি স্টেটে পাঠিয়ে দিবে। তো সে পরবর্তীতে যখন রিশিডিউলিং কল করবে তখন কিন্তু আমার এক্সিকিউশন শুরু হবে। এক্সিকিউশন শুরু হইলে আবার এখানে আসবে, আসার পরে দেখবে যে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, এটার ভিতরে আর ঢুকবে না। তো হচ্ছে আমার যে অ্যাকচুয়াল মেসেজটা দরকার ওই মেসেজটা এই ভেরিয়েবলের ভিতরে রাখলো, রাখার পরে হ্যাজ মেসেজ ফলস করে দিল, মাস্ক রিস্টোর করলো, রিটার্ন মেসেজ দিয়ে দেবে। খুবই সিম্পল। চেক করলো যে আমার মেসেজ আছে কিনা, যদি মেসেজ না থাকে তাহলে আমি ওয়েট করবো, আমাকে স্টেট চেঞ্জ করে দাও। স্টেট চেঞ্জ করে রিসিডিউলিং কল করলো। আর যদি মেসেজ থাকে, ওকে, এই যে তোমার মেসেজ, তুমি রিটার্ন মেসেজ এক্সট্রাক্ট করে মেসেজ রিটার্ন করে দিলো। ঠিক আছে, এটা তো ছিল শুধু পিওর সিনক্রোনাস রিসিভ। আর এরপর আসে হচ্ছে রিসিভ ক্লিয়ার। অপারেটস মাচ লাইক রিসিভ এক্সেপ্ট দ্যাট ইট অলওয়েজ রিটার্নস ইমিডিয়েটলি। মানে এই যে এখানে যে স্টেট চেঞ্জের পার্টটা ছিল এটা এখানে থাকবে না। যদি এখানে মেসেজ কোনো না থাকে তাহলে এখানে রিটার্ন ওকে, ওকে রিটার্ন করবে। ঠিক আছে, পার্থক্য শুধু হয়েছে এটাই, এখানে কোনো চেঞ্জ নাই। এই যে এখানে চেঞ্জ হয়েছে যে প্রসেস পয়েন্টার যদি যদি কন্ডিশন উল্টা হয়ে দেখলেছে কিন্তু কাজ করতেছে সেমই। যদি কোনো মেসেজ থাকে তাহলে হচ্ছে মেসেজ এক্সট্রাক্ট করতেছে, তারপরে হচ্ছে হ্যাজ মেসেজকে ফলস করে দিচ্ছে। আর যদি কোনো মেসেজ না থাকে তাহলে হচ্ছে মেসেজ ওকে করে দিচ্ছে, দিয়ে রিটার্ন করে দিচ্ছে। এই ছিল হচ্ছে মেসেজ পাসিং বা লো লেভেল মেসেজ পাসিং। এখানে শুধুমাত্র তিনটা ফাংশন ছিল, সেন্ড, রিসিভ আর হচ্ছে রিসিভ ক্লিয়ার। তো এই স্যারের জন্য একটা ভিডিও থাকুক, নেক্সট ভিডিওতে হচ্ছে হাই লেভেল মেসেজ পাসিং নিয়ে আলোচনা করবো।